রাজধানীর খিলগাঁওয়ে গ্যারেজ পট্টির আগুন নিয়ে জনমনে দেখা দিয়েছে সন্দেহ। পিকনিকের জন্য গ্যারেজ মালিকের শ্রমিকরা না থাকায় দানা বেঁধেছে সন্দেহের ডালপালা। ফায়ার সার্ভিসের দুর্বলতা সহ পুলিশের অসহযোগিতার কথাও বলছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে আগুনে প্রায় 50 কোটি টাকার ক্ষতির কথা জানান গ্যারেজ মালিকরা। দর্শক, সরেজমিন ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ, আর ক্যামেরায় ছিলেন ওয়াসিম খান। শুক্রবার আনুমানিক রাত ৮টার দিকে এখান থেকে আগুনের শুরু হয়। কেমিক্যাল সহ দাহ্য পদার্থ থাকায় কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গ্যারেজের চারপাশে। আগুনে ছাই হয়ে যায় 2টি সমিল সহ 15টি গ্যারেজ, পুড়ে যায় 10টি গাড়িও। গ্যারেজ মালিকদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন গাড়ির মালিকরাও। বলছেন সব মিলিয়ে ক্ষতি হয়েছে 50 কোটি টাকারও বেশি। এটা 50 বছরে করতে পারবো কিনা জানি, আমরা এখানে 22 বছর ধরে আসছি। আমার মানে 1 কোটি টাকার উপরে খালি গাড়ি আমার ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ফায়ার সার্ভিসের দুর্বলতা আর পুলিশ প্রশাসনের অসহযোগিতার কারণেই অগ্নিকাণ্ড এতটা ভয়াবহ রূপ নেয়। পাইপ ঠিক করে লাগাইছে, পরে পানি এসেছে শর্ট, এর ভিতরে আগুন ছড়াই গেছে। আগুন আরো এদিকে বাড়তেছে, ফায়ার সার্ভিসের আর কোনো খবর নাই। পানি নাই, মাথা বাইরে ভেঙে লেতেছে, পানি নেই। থানার পাশে প্রশাসন যদি এগিয়ে আসতো তাহলে আমার রাস্তা পরিষ্কার করে, যেখানে মানুষের জঞ্জাট সেখানে রাস্তা পরিষ্কার করে সাথে সাথে ফায়ার সার্ভিস কল করতো। গ্যারেজগুলোতে কাজ করতেন 1.5 শতাধিক কর্মী। তবে বার্ষিক পিকনিক থাকায় এদিন ছুটিতে ছিলেন তারা। সবার অনুপস্থিতিতে এমন অগ্নিকাণ্ডকে সন্দেহের চোখে দেখছেন গ্যারেজ মালিকরা। আপনারা বুঝেন যে কোনাতে আগুন লাগছে, ওই কোনার থেকে এইভাবে রাউন্ড হইলো কিভাবে? যে পরিস্থিতিতে আগুনটা মানে রানিংভাবে আসছে, ওই ক্ষেত্রে হয়তো দেখা যায় মানে কিছু না একটু সন্দেহের ভিত্তিতে আইসা যায়। আমাদের ওয়ার্কশপ মালিক একটাও ছিল না এই জায়গায়। বিষয়টি নিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি। মালিক পক্ষের সন্দেহ, প্রশাসনের অসহযোগিতা এবং ফায়ার সার্ভিসের দুর্বলতা সহ এই অগ্নিকাণ্ড নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের প্রশ্ন। হয়তো সঠিক তদন্তের পরেই বের হয়ে আসবে এই প্রশ্নের উত্তর। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, খিলগাঁও, ঢাকা।